করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, কারণ বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে এই তাবিজটা কাজে দিবে। কুফরি তাবিজের একটা গুণ হচ্ছে এটা যে কোনো মানুষের ক্ষেত্রে করা যায় যদি সঠিক নিয়মে করেন। তো ভিউয়ার্স, যারা একান্তভাবেই কাউকে মন থেকে চান, তারা যদি বসটা করতে চান কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যেই নিয়মে কাজটা করতে বলবো আপনারা সেম টু সেম একই নিয়মে করবেন। নিজে নিজে পণ্ডিতি করার চেষ্টা করবেন না, তাহলে জীবনও কাজে সফল হইতে পারবেন না। ঠিক আছে, আমাকে গুরু মানতে হবে না, ভাই হিসেবে মেনে আমার নিয়ম মেনে কাজ করেন, আপনার কাজ হবে। তো ভিউয়ার্স, তাহলে কীভাবে করবেন এই তাবিজটা ভালোভাবে দেখে নেন কীভাবে তাবিজটা লেখা আছে। লিখে নেওয়ার পর যে কোনো একটা শুক্রবারের দিন জুমার নামাজের পর এই তাবিজটা লিখবেন, এবং এই তাবিজটা লেখার জন্য আপনার কোনো জায়গায় যাইতে হবে না, নিজের ঘরে বসে তাবিজটা লিখতে হবে। নিজের ঘরে বসেই নতুন সাদা কাপড় কিনে আনবেন বাজার থেকে, কিনে এনে সেই সাদা কাপড়ের উপরে কাম সিঁদুর আর গোচুনা মিশ্রিত করে কালি বানাবেন, এবং এই কালি দিয়ে ডালিম গাছের ডাল কাটি কলম বানাবেন। এই কলম ধারা সাদা কাপড়ের উপরে এইভাবে 2টা তাবিজ লিখবেন আমি যেভাবে বলছি। তো এইভাবে 2টা তাবিজ লিখার পর তাবিজের নিচে দেখেন নাম দেওয়া আছে, এই নামগুলো লিখবেন। প্রথমত ছেলের নাম প্রথম, তারপর ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ছেলে করুক বা মেয়ে করুক, ছেলের নাম আগে দিবেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এভাবে 2টা তাবিজ এই নামগুলো সঠিকভাবে লিখবেন। তো নামগুলো সঠিকভাবে লিখার পরে আপনি তাবিজ দুটাকে ভালোভাবে পল্টাবেন। পল্টায় তাবিজের ভিতরে মিষ্টি দিবেন, মিষ্টির শিরা দিবেন বা মধু দিবেন, দিয়ে তারপরে পল্টাবেন। বলটায় 2টা তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ আপনি নিজে ব্যবহার করবেন কালো সুতা দিয়ে ডাইন হাতে, বুঝছেন। আরেকটা তাবিজ একটা মাটির হাঁড়িতে কিছু মধু রাখি, সেই মধুতে ওই তাবিজটা চুবিয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখি কালো কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি যেখানে থাকেন, যে রুমে থাকেন সেই রুমে যে কোনো একটা জায়গায় মানে টাঙ্গায় রাখবেন বা ঝুলিয়ে রাখবেন। এইভাবে 2টা তাবিজের কাজ যখন সম্পন্ন করবেন, করার পর প্রত্যেক দিন আপনার শোয়ার পূর্বে এই তাবিজটাকে আপনি দেখবেন, ওই হাঁড়িটাকে আপনি দেখবেন। এভাবে 3টা দিন শুধু হাঁড়ির দিক নজর করবেন। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক, যেখানে থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য। এক পর্যায়ে দেখবেন সে আপনার গোলাম হয়ে যেতে বাধ্য। তো বলছে আগেই সঠিকভাবে যেইভাবে বলা আছে ওইভাবে লিখতে হবে, কোনো রকম পণ্ডিতি করলে কাজ হবে না, বুঝলেন। এইভাবে যদি কষ্ট করে একটা তাবিজ লেখেন একটাতে কাজ হবে, আর সহজভাবে আপনি 1000টা করলেন আপনার কাজ হলো না, তাহলে তো আপনার লাভ নেই। আপনার কষ্ট হোক, একটা তাবিজ কষ্ট করে লেখেন, কাজ হয়ে যাবে একটা তাবিজেই। তো ভিউয়ার্স, আশা করি আমার কথা বুঝতে পারছেন, আমি যেইভাবে বলছি এইভাবেই করেন।